হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পুজোর শপিং। তো তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি আর কি বাজার করতে গিয়েছিলাম। তো মামামের পায়েল কাটানো হয়েছিল, তো সেই দিনেই আমরা পুজোর শপিং করেছিলাম। কিছু আরও কিছু করার বাকি আছে। তো চলো, যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখাচ্ছি এইরকম মামামের একটা ড্রেস। তো এই যে ব্ল্যাক কালারের, তো এইটা হচ্ছে নেওয়া হয়েছে। ওর দিদন বাড়ি থেকেও টাকা দিয়েছে ওর পুজোর শপিংয়ের জন্য, আর ওর আম্মাও বলেছিল। তো একটাই মাম্মামের জন্য নেওয়া হয়েছে, এখন আর নেওয়া হয়নি কারণ মাম্মামের আছে। আর এগুলো ভারী মানে ভারী জামাগুলো কিনলে না, এগুলো বাচ্চা কয়েকদিনই পরতে পারবে, তারপরে আর কোনো কাজের হবে না আর কি। তার জন্য একটাই নেওয়া হয়েছে, আরও অন্য কিছু কিনে দেবো, মানে সব সময় পরার মতো এরকম হালকা ফুলকার মধ্যে কিনে দেব। তারপর চলো এখন দেখাচ্ছি আমার ড্রেস। তো আমার তিনটে হচ্ছে 3 পিস হয়েছে। তো তার মধ্যেই দেখো একটা, এটা পুরো গোল গোল আর কি। তো এটার সাইডে কোনো কাটা নেই। তো দেখো বেশ সুন্দর ড্রেসটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন ড্রেসটা সব থেকে মানে ভালো হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। এই যে এটার প্যান্টটা, এই দেখো। আর এই যে ওড়নাটার মধ্যে পুরো ওড়নাটা এরকম কাজ করা আছে। তারপরে এই যে আরেকটা 3 পিস দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে যাচ্ছে। নিচে এরকম কাজ, উপরটা এরকম। কালারটা খুব সুন্দর। তো ওড়নাটার মধ্যে দেখো পুরো ওড়নাটা হচ্ছে প্রিন্টেড, আর প্যান্টটা হচ্ছে এমনি কোনো কাজ করা নেই, সিম্পল প্যান্টটা। তারপরে দেখো আরেকটা, এবছর বলতে পারো আমারই সব থেকে বেশি নেওয়া হয়েছে, আমি সব থেকে বেশি আর কি শপিং করেছি। তো এই দেখো, এই যে আরেকটা 3 পিস। তো এটার ওড়নাটাও এরকম কাজ করা পুরোটা। আর এটা হচ্ছে এটার প্যান্ট। আর চলো এই দেখো সবার লাস্টে দেখাচ্ছি শাড়ি। তো শাড়িটা কীরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। পুরো শাড়িটা ইয়েলো কালারের মধ্যে, আমি একটু ইউনিক কালার চাচ্ছিলাম, যেগুলো হচ্ছে এগুলো কালার তো সবসময় পরি আর কি। তো এমন কালার চাচ্ছিলাম যেটা আমি সবসময় পরি না, পরিনি আর কি, এরকম কালার নিতে চাইছিলাম। কিন্তু কি বলবো, যেই দোকানে গিয়েছিলাম তারা আমাকে শাড়ি দেখাতেই পারলো না, লাস্টে আমাকেই খুঁজে নিতে হয়েছে। মানে দোকানটায় ভিড় ছিল যেদিন গিয়েছিলাম, আর সেরকমভাবে শাড়ি দেখাতেও পারছিল না। এখন যে জিমিচু শাড়িগুলো বেরিয়েছিল সেগুলো দেখিয়েছিল, কিন্তু সেগুলো পছন্দও হয়েছিল, কিন্তু ওটার না পাথরগুলো উঠে যাচ্ছিলো, তাই আর আমি নিইনি ওই শাড়িটা। তারপর বলছিল যে তুমি একটু খুঁজে নাও, এতটাই মানে ছিল শাড়ি। আর শাড়ি প্রচণ্ড ছিল, খুব মানে অনেক শাড়ি ছিল, কোনটা নেব না মানে ভেবে মাথা নষ্ট। নিজেকে বললে তো এরকমই মনে হয়। তারপর এই শাড়িটা আর কি পছন্দ করেছি আমি। আরও দুটো শাড়ি নেওয়া হয়েছিল, তো সেগুলো হচ্ছে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে শাশুড়ি মার জন্য, একটা মার জন্য, আর বাবার জন্য প্যান্টও নেওয়া হয়েছিল। তো সেগুলো সব বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেননা পুজোর আর কিছুদিন বাকি আছে। তার আগেই জানি না শাড়িগুলো পৌঁছে যাবে কি না। তো সেগুলো আর কি আমি ভিডিও করে রাখতে পারিনি, কেননা যেদিন শপিং করে আসলাম তারপরের দিনই পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। আর তোমাদের কীরকম লেগেছে আমার মানে এবছরের পুজোর শপিং, তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আরও শপিং বাকি আছে, তোমাদের দাদাভাইয়ের ড্রেস বাকি আছে, আরও কসমেটিক্স কিছু নেওয়ার বাকি আছে। তো সেগুলো নেওয়ার পরে অবশ্যই তোমাদের আবার দেখাবো। চলো আজকের মতো বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন আরও ভিডিও দেখার জন্য।